ওই দিন ৩ জন মন্ত্রীর সাথে তারা আমাদেরকে জোর করে বসানোর চেষ্টা করতেছিল, কিন্তু ওই দিন আমরা বসি নাই। অনেক তর্কাতর্কি হয়েছে, চিল্লাচিল্লি হয়েছে, এবং মন্ত্রীরা ওই দিন ফিরে গেছে। তখন আমাদেরকে একটা ওদের সেফ হোম আছে, বলে সেফ হোম, কিন্তু আয়নাঘরের মতো, ওইখানে তুলে নিয়ে গিয়েছিল আর কি। তো ওই দিন মনে হয়েছিল যে এখানে হয়তো মেরে ফেলতে পারে আর কি। এর পরের দিন আবার তখন বসানোর চেষ্টা করে, আবার অন্যায় অত্যাচার করে। ওই দিনও আমরা তাদের সাথে বসি নাই, দাবিগুলো জানায় চলে আসছিলাম, কর্মসূচি প্রত্যাহার করি নাই। তো তখন আমরা মনে করছিলাম আর হয়তো আমাদেরকে ছাড়বে না, এরকম একটা মনে করছিলাম। কিন্তু আমরা কখনো এটা বুঝতে দিই না, আমরা কনফিডেন্ট থাকতাম অলওয়েজ। চোখে চোখ রেখে ডিল করাটা ইম্পর্টেন্ট। আপনি যদি তারা যদি বুঝে আপনি ভয় পাচ্ছেন বা পেয়ে গেছেন, তাহলে তো চাপ দিয়ে কাজ আদায় করে নেবে। একটা প্রশ্ন হচ্ছে, আপনার শৈশবের এমন কোনো স্মৃতি আছে কিনা? দ্বিতীয় হচ্ছে, এই স্মৃতির সাথে আরেকটা স্মৃতি বলবেন যে এই জুলাই অভ্যুত্থানের সবচেয়ে ভয়ঙ্কর স্মৃতি কোনটা, যা আর নাও বাঁচতে পারেন, মৃত্যুর কাছাকাছি চলে গেছেন, পালায়া কীভাবে সেখান থেকে বেরিয়ে গিয়েছেন, এই টাইপের কিছু যদি বলতেন। জুলাই 18 জুলাইয়ে আমাকে আর হাসনাতের মামার বাসা সায়েন্স ল্যাবের ওখান থেকে ডিজিএফআই তুলে নিয়ে যায় 18 জুলাই সন্ধ্যার পরে রাতে। এটা কি আপনার বুঝতে পেরেছিলেন যে বুঝতে পারছিলেন কিনা যে আমরা এখন আটক হইতে পারি? না, ওটা তুলে নিয়ে গেছে ডিজিএফআই, এটা তো ক্লিয়ার, আমরা তো জানি ডিজিএফআই নিয়ে যাচ্ছে আমাদেরকে। ওই দিন 3 জন মন্ত্রীর সাথে তারা আমাদেরকে জোর করে বসানোর চেষ্টা করতেছিল, কিন্তু ওই দিন আমরা বসি নাই। অনেক তর্কাতর্কি হয়েছে, চিল্লাচিল্লি হয়েছে, এবং মন্ত্রীরা ওই দিন ফিরে গেছে। ওই দিন যখন বসি নাই, তখন আমাদেরকে অনেকটা আয়নাঘর টাইপ একটা ওদের সেফ হোম আছে, বলে সেফ হোম, কিন্তু আয়নাঘরের মতো, ওইখানে তুলে নিয়ে গিয়েছিল আর কি। তো ওই দিন মনে হয়েছিল যে এখানে হয়তো মেরে ফেলতে পারে আর কি। আর এর পরের দিন আবার তখন বসানোর চেষ্টা করে, আবার অন্যায় অত্যাচার করে। তো এরপরে ওই দিনও আমরা তাদের সাথে বসি নাই, দাবিগুলো জানায় চলে আসছিলাম, কর্মসূচি প্রত্যাহার করি নাই। তখন ওই দিনও আমাদেরকে ওইখান থেকে তুলে নিয়ে যায়, আবার ডিজিএফআই ওখান থেকে নিয়ে যায়। তো তখন আমরা মনে করছিলাম আর হয়তো আমাদেরকে ছাড়বে না, এরকম একটা মনে করছিলাম। কিন্তু আমরা কখনো এটা বুঝতে দিই না, আমরা কনফিডেন্ট থাকতাম অলওয়েজ। চোখে চোখ রেখে ডিল করাটা ইম্পর্টেন্ট। আপনি যদি তারা যদি বুঝে আপনি ভয় পাচ্ছেন বা পেয়ে গেছেন, তাহলে তো চাপ দিয়ে যা করার তাই করবে, কাজ আদায় করে নেবে। তো ওইটা ওইরকম একটা বিষয় ছিল আর কি। পালায় বেড়াইতে হয় না? হ্যাঁ, অবভিয়াসলি। ধরেন জুলাইয়ের পরে বলতে যেদিন ক্যাম্পাস ছাড়া করা হইলো, যেদিন ফার্স্ট ক্যাম্পাস ছাড়া 17 জুলাই, হ্যাঁ, তারপর থেকে তো বিভিন্ন জায়গায় তখন থাকা হয়েছে আর কি, লুকায় থাকতে হয়েছে। শৈশবের কোনো স্মৃতি বলেন নাই? শৈশবের অসংখ্য স্মৃতি আছে, আসলে এখন আসে না যে এই স্মৃতিটা আমাকে সবসময় বেশি তাড়না করে, বা আমাকে এই স্মৃতিটা খুব ভালো লাগে, এই স্মৃতিটা আমি মিস করি কোনটা জানেন? আমি মিস করি আমি সাইকেল চালাই স্কুলে যাইতাম, ক্লাস সম্ভবত 2 থেকেই। তো আমার কিন্ডারগার্টেন ছিল 4 কিলোমিটার দূরে, 8 কিলোমিটার আপ ডাউন প্রত্যেকদিন সাইকেল চালায়, ক্লাস 2 থেকেই। আমার স্কুল ছিল 2 কিলোমিটার দূরে, 3 কিলোমিটার দূরে, 6 কিলোমিটার আপ ডাউন। আর আমার একটা প্রাইভেট পড়তাম 8 কিলোমিটার দূরে বাসা থেকে, 16 কিলোমিটার আপ ডাউন করতে। তো এই যে সাইকেল চালায় প্রত্যেক দিন 10-20 কিলোমিটার আমি এই যে যেতাম আসতাম, এই পথটাই আমার জীবনে অনেক কিছু শিক্ষা দিয়েছে আমাকে। মানুষের সাথে মেশা, অনেক কিছু দেখা, প্রাণ, প্রকৃতি, পশু পাখি, গাছপালা থেকে শুরু করে পরিবেশ, অসংখ্য ধরনের মানুষ, যখন ভ্যানে করে গিয়েছি তাদের সাথে কথা বলা, এটাই আমাকে গড়ে তুলেছে আসলে। এবং আমি এটার কাছে কৃতজ্ঞ, আমার এই প্রাণ, প্রকৃতি, পরিবেশ, আমার সৃষ্টিকর্তার কাছে, যে আমাকে এরকম একটা পরিবেশের মধ্যে দিয়ে আমি বড় হয়েছি। এবং আমি ওটাকে খুব ধারণ করি, খুবই ওন করি। আমার ইচ্ছা ছিল, আমি যদি দুইটা ইচ্ছা ছিল, যে আমি সিভিল সার্ভিসে না গেলে আমি হয়তো বাইরে চলে যাব, গেলেও একটা সময় থেকে দেশে এসে আমি একদম আমার গ্রামে থাকবো, ছোট্ট একটা ওই যে বাংলো টাইপ যে কাঠের ঘরগুলো হয় এই টাইপের হবে। ধরেন ওইখানে যেটা আমাদের সব একটা পুকুর, গাছপালা, ফলের বাগান, প্রয়োজনীয় শাকসবজি, একটা ওই যে এগ্রো ফার্ম আমরা এখন যেগুলো বলি আর কি, স্মার্টলি প্রকৃতির কাছাকাছি থাকা। এবং আমার ওইটাই মানুষের কাছাকাছি থাকা সব সময়। এবং এই জন্য আমার সংগঠনে আমি নিজে থেকেই তৃণমূল সংগঠনের দায়িত্বটা চেয়েছি। তাহলে আমার অন্তত এইটুকু ভালো লাগবে যে আমি আমার চেষ্টাটুকু করতে পেরেছিলাম।